নমস্কার। আজকে আমরা ব্লাড গ্রুপিং টেস্ট শিখব। প্রথমে আমরা একটা অ্যালকোহল সোয়াব নিয়ে এখানে আমরা রিং ফিঙ্গারকে বেছে নিলাম প্রিক করার জন্য। তারপরে একটা স্টেরাইল ল্যান্সেট দিয়ে আমরা এটাকে প্রিক করে নিলাম। প্রিক করার সাথে কন্টামিনেশন যাতে না হয় তার জন্য আমরা প্রথম ব্লাড ড্রপকে টিস্যু দিয়ে মুছে নিলাম। তারপর আমরা একটা স্লাইড নেব। ওই স্লাইডেও আমরা ইচ্ছা করলে এ বি এবং ডি লিখে মার্কিং করে রাখতে পারি, অথবা আমি আপনাদের বোঝার সাথে কাগজের মধ্যে এ বি ডি লিখে নিলাম। তো মার্ক অনুযায়ী আমরা আঙ্গুল থেকে 3 ফোঁটা রক্ত নিয়ে নেব। 3 ফোঁটা রক্ততে এখন আমরা অ্যান্টি এ রিয়েজেন্ট যেটা ব্লু কালারে আছে, অ্যান্টি বি রিয়েজেন্ট যেটা ইয়েলো কালারে আছে, এবং অ্যান্টি ডি রিয়েজেন্ট যেটা ট্রান্সপারেন্ট কালারে আছে, প্রত্যেকটা থেকে ওই এতে অ্যান্টি এ এক ড্রপ, বিতে অ্যান্টি বি এক ড্রপ এবং ডিতে যথারীতি অ্যান্টি ডি অথবা আরএইচ যেটা ওইটা আমরা এক ড্রপ দিয়ে দেব। এবার আমরা প্রত্যেকটা ব্লাড ড্রপের জন্য আলাদা আলাদা মিক্সিং স্টিক নেব এবং ওই ব্লাডগুলোকে আলাদা আলাদা মিক্সিং স্টিক দিয়ে মিক্স করব। এখানে আমাদের অবশ্যই ধ্যান রাখতে হবে যে এক রিয়েজেন্টের যেন অন্য কোনো রিয়েজেন্টের সাথে মিক্স না হয়, অর্থাৎ সম্পূর্ণ আলাদা আলাদাভাবে আমরা মিক্স করব। যদি আমাদের শরীরে এ অ্যান্টিজেন থাকে তবে মিক্সিং করার সময় এ অ্যান্টিবডির সাথে ওটা রিয়াকশান করবে, আর যদি বি থাকে তাহলে যথারীতি বি এর সাথে রিয়াকশান করবে, আর যদি দুটোই থাকে তবে এ এবং বি দুটোই রিয়াকশান হবে। আর যদি মনে করেন কোনোটার সাথেই রিয়াকশান হচ্ছে না তবে ধরে নেবেন যে আমাদের শরীরে ও অ্যান্টিজেন রয়েছে, আর যেটা আরএইচ অথবা ডি ফ্যাক্টর ওইটা যদি রিয়াকশান করে তাহলে পজিটিভ, আর এটা যদি কোনো রিয়াকশান না করে তবে ধরে নেবেন এটা নেগেটিভ গ্রুপ। ভিডিওতে দেখতে পাচ্ছেন যে এ অ্যান্টিজেন মিক্স করার পরে কোনো রকম রিয়াকশান হয়নি, কিন্তু বি অ্যান্টিজেনকে মিক্স করার পরে আমরা দেখতে পাচ্ছি একটা রিয়াকশান, অর্থাৎ এখানে আমরা মোটামুটি কনফার্ম হয়ে গেছি যে এখানে বি অ্যান্টিজেনের প্রেজেন্ট আছে, কিন্তু এ অ্যান্টিজেন প্রেজেন্ট নেই। তারপর আরও কনফার্ম হওয়ার জন্য এবং আরএইচ অর্থাৎ ডি কনফার্ম করার জন্য আমরা স্লাইডটিকে হাতে নিয়ে রক অ্যান্ড রোল পদ্ধতিতে নাড়াচ্ছি। এখন আপনারা স্পষ্টই দেখতে পাচ্ছেন যে আরএইচ অ্যান্টিজেনের মধ্যে রিয়াকশান হয়েছে, অর্থাৎ এই ব্লাড গ্রুপটি যেহেতু বি এবং আরএইচের সাথে রিয়াকশান হয়েছে তাহলে এটা বি পজিটিভ ব্লাড গ্রুপ। ধন্যবাদ।